हाय फ्रेंड्स, वेलकम टू হোসেন ক্রিয়েশন বুটিক্স। দেখো বন্ধুরা, আজকে এই টাইপের একটা বেবি ডিজাইনার বেবি ফ্রক ও তার সঙ্গে প্যান্ট দেখাবো। তবে হ্যাঁ, প্যান্ট বানানো দেখাতে পারবো না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ফ্রকটা বানিয়ে দেখাবো। তো দেখো, এই আমি দু রকমের কালারের কাপড় নিয়েছি। নীল, প্রায় 1 মিটারের মতো আছে নীল কাপড়টা, আর এই 10 ইঞ্চির মতো ক্রিম কাপড়টা। এবার আমরা মাপটা একটু দেখে নিই। 1 বছরের বাচ্চার মাপ, যে মাপটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1 থেকে 2 বছরের বাচ্চা আলটিমেটলি পড়তে পারবে। ঠিক আছে, এই মাপের উপর আমরা এখন তৈরি করব। এবার দেখো, আমরা তৈরি করার আগে প্রথমে আমরা নীল যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা উপরের পাটটা, মানে কাঁধ থেকে কোমর অবধি যে পাটটা আছে ওই পাটটা কেটে নেব। তো প্রথমে আমরা নেব, দেখো, শোল্ডারের মাপটা নিয়ে নেব। শোল্ডারের মাপ 4.5 ইঞ্চি আছে, 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তার সঙ্গে নিয়ে নেব, দেখো, গলার মাপটা। গলা আমরা 2.5 ইঞ্চি নিয়েছি। কাঁধে বাকি যেটা পড়ে থাকছে সেটা পুরোটাই থেকে যাবে, প্রায় 1.25 ইঞ্চির কাছাকাছি, 1.5 ইঞ্চির একটু বেশি। গলার ডিপটা 4 ইঞ্চি নেব। গলাটা এইভাবে কেটে নেব। এভাবে একটু রাউন্ড করে নিতে হবে, গলা রাউন্ড রাখবো আমি, তাই। এবার আর্মের বা বগলের মাপ নিচ্ছি, দেখো 4 ইঞ্চি। 4 প্লাস তার সঙ্গে উপরের 1 ইঞ্চি কিন্তু আমার থাকছে। বাচ্চা এইভাবে দেখো, ঝুলটা, নিচে ঝুলটা নিলাম কোমর অবধি। তো চেস্টের মাপ, ছাতির মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি। কোমরও একই থাকবে, বাচ্চাদের খুব একটা বড় হয় না। 1 ইঞ্চি করে মার্জিন রাখলাম। এইভাবে রাউন্ড করে নেব বগলের জায়গাটা। এবার আমরা 1/2 ইঞ্চি ছেড়ে কেটে নেব কোমর থেকে গলা অবধি। এবার দেখো, বগলটা এইভাবে কেটে নেব। হ্যাঁ, কোমর থেকে, কাঁধ থেকে কোমর অবধি কিন্তু আমাদের যে মাপটা আছে আমরা সেই মাপে কেটে নিয়েছিলাম। গলা সামনে, হ্যাঁ, এখানে একটু কাট লাগিয়ে দিব, মার্জিনের কাছে আমরা কাট লাগাতেই হবে। সেলাই মার্জিন এখান থেকে মিডিলে কাট লাগাবো, কারণ এটা আমব্রেলা ফ্রক হবে। এবার 1/2 ইঞ্চি কাঁধের দিকে একটু শেপ রাখতে হয়, তাহলে কাঁধটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবার গলাটা কেটে নেব। গলা সামনে পেছনে দুই দিকে একরকম দেখতে হবে, তাই একই মাপ নিয়ে 4 করে কেটে নিলাম। দেখো, আমাদের সামনের পার্ট হয়ে গেল। এবার সামনের পার্টটা আমরা উপরে কিন্তু অন্য কালার দিয়ে, ক্রিম কালার দিয়ে ফ্লিপ লাগাবো। তো এখন ক্রিম কালারের কাপড়ের নিচের অংশটা আগে কেটে নিই। দেখো, আমব্রেলা কাটিং ফ্রক, তাই জন্যে 4 ফোল্ড করে নিলাম, ডবল ফোল্ড। তার সঙ্গে দেখো, এবার এইভাবে মুড়ে নিয়ে আমাদের টোটাল আমরা 10 ইঞ্চি নেব। ঠিক আছে, এবার কোমর আমাদের 6 নিতে হবে, যেহেতু আমরা 6 ওখানে নিয়েছি, তো এখানে একটু কম নেব, কারণ রাউন্ড শেপ দেওয়ার জন্য 5.5 নিলে যথেষ্ট। দেখো, উপর থেকে 7 ইঞ্চি বাদ যাচ্ছে, 7 ইঞ্চি বাদ যাচ্ছে। এবার নিচে 7 ইঞ্চির পর নিচে আমরা 10 ইঞ্চি ঝুল রাখবো। একটু রাউন্ড নিয়ে নিই, 10 ইঞ্চি ঝুল রাখবো, কারণ আমাদের টোটাল 10 ইঞ্চি নিচ্ছি। টোটাল আমাদের কিন্তু 12 ইঞ্চি লাগবে। তো আমরা অন্য নীল কাপড়ে 10 ইঞ্চি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো নিয়ে নিতে হবে। এবারে আমরা এখান থেকে কাট করে নিব। সমান করে নিয়ে কাপড়টা এইভাবে কাট করে নিই। টোটাল, হ্যাঁ। এবার এটার সঙ্গে আমরা উপরের পার্টটা, বডির উপরের পার্টের সঙ্গে লাগিয়ে নেব। ঠিক আছে, এইভাবে লাগিয়ে নেব। তো ওই সাইডের উপরের পার্টটা একটু রাউন্ড শেপ দিতে হবে। সাইডে একটু রাউন্ড শেপ 1/2 ইঞ্চি করে একটু কেটে নেব, তাহলে শেপটা ভালো আসে। পেছন এবং সামনে দুটোই তাই কেটে নেব। ঠিক আছে, এবার এটা সেলাই করে নেব। তো মিডিলের কাট লাগিয়ে দিই। সেলাই করার আগে একটা জিনিস, আগে আমরা শুধু উপরের পাটটা সেলাই করব। ঠিক আছে, উপরের পাটটা দেখো, উপরের পাটের সঙ্গে, হ্যাঁ, এই আগে ব্লু অ্যান্ড ব্লু, এই সাইড, একটা সাইড বন্ধ করব, কাঁধের একটা অংশ করব, একটা অংশ, এই অংশটা করব না। ঠিক আছে, আর এই সাইডটা করব না,
এই দুটো সাইড না করে কাঁধ একটা করব, একটা সাইড করব, সেলাই করে নিয়ে এসেছি। দেখো করা হয়ে গেছে। এবার নিচের সঙ্গে আমলা কাটিংটা আমরা কিন্তু কাটিনি, দুটো পেছন এবং সামনে একসঙ্গেই করা আছে, তাই জন্য আগে উপরের পাটটা জয়েন করে নিলাম। এবার গোটাটাই এইভাবে সেলাই করে নেব। সোজা পিঠ দুটো ভেতরে রেখে এইভাবে গোটাটাই সেলাই করে নেব। সেলাই সিঙ্গেল একটা সেলাই নিয়ে যাব, তারপরে একটা উপর থেকে চাপ দিয়ে নেব। এটা করে নিই। দেখো সিঙ্গেল সেলাই দিয়েছি, দিয়ে তার সঙ্গে উপর থেকে এই যে একটা চাপ দিয়ে নিয়ে এসছি। এবার আমাদের কি করতে হবে, দেখো আমাদের দেখো মোটামুটি ফ্রকের একটা অংশ হয়ে গেছে। এবার আমি ফ্রকের নিচের অংশে লাগাবো 2 ইঞ্চি, যে কম ছিল 2 ইঞ্চির জন্য নিচে এই ব্লু প্রিন্টেড কাপড়ের দেখো 12 ইঞ্চি নিতে হবে, 2 ইঞ্চি একটা এইভাবে কুচি লাগিয়ে দেব। তো এটা 2 ইঞ্চি কাটবো না, এটা একটু বেশি করে 4 ইঞ্চি করে কাটবো। কেন কাটছি দেখাচ্ছি আমি। দেখো এটা 4 ইঞ্চি করে 3টে প্লেট বার করে নেব। প্রায় 4 ইঞ্চি একটু কম হবে, 3 ইঞ্চি করে এইভাবে 3টে প্লেট 3 ফোল্ড করে নিলাম। এভাবে 3 ফোল্ড করে নিয়ে 3টে প্লেট বার করে তারপরে 3টেকে পাশাপাশি রেখে সেলাই করে নেব। ঠিক আছে, এভাবে কাটার পর পাশাপাশি রেখে সেলাই করার পর কি করতে হবে, এটা আমি কুচি বসাবো। তো কুচিটা একটু অন্যরকম করে বসবে। কুচিটা দেখো ভেতরের অংশটা এই ধারটা এইভাবে মুড়তে হবে, এখন মুড়বো না, সেটা পরে মুড়বো। তার আগে ভেতরের অংশ থেকে আমাকে কুচি বসাতে হবে। তার জন্য আমি ভেতরে উপরে 2 ইঞ্চি উপর থেকে আমি কুচিটা বসাবো। তার জন্য এখানে দাগ দিয়ে নিই আমি, এরকম 2 ইঞ্চি থেকে এইভাবে ঠিক এইভাবে বসবে। তার মানে উল্টোর উপরে সোজা দিকটা বসিয়ে এইভাবে সেলাই, এইভাবে দেখো ভেতরের পাটের সঙ্গে উপরে কিন্তু বসাচ্ছি। এইভাবে গোটাটা 2 ইঞ্চি উপরে মার্জিন দিয়ে দিই। এখান থেকে কিন্তু আমরা কুচিটা এইভাবে বসিয়ে দিয়ে যাব। তারপর ধারগুলো সেলাই, এটার ধারটা সেলাই করে নেব এইভাবে করে। তারপর এই বর্ডারের ধারটা সেলাই করে নেব। আগে কুচিটা বসিয়ে নিই। দেখো প্রায় কুচি বসিয়ে নিয়েছি। এই যে ধারটা বললাম না খোলা আছে, এই ধারটা সেলাই করে নিয়েছি এই যে এইভাবে। এবার উপরে আমি গলার জন্য ফ্লিপ তৈরি করব। দেখো 3 ইঞ্চি করে যে এখানেও 3টে প্লেট তৈরি করছি, প্রায় 4 ইঞ্চি করে, এইভাবে 3টে প্লেট কেটে নিলাম। নিয়ে একসঙ্গে আগে প্লেটগুলো সেলাই করে নেব। এবার কুচিটা বসানোর একটু অন্যরকম পদ্ধতি। দেখো কুচিটা আমরা দেখো ভেতর দিয়ে এইভাবে কিন্তু উপর থেকে এইভাবে কুচি বসাবো না, কুচিটা এইভাবে বসাবো, কিন্তু সেটা উল্টো দিক থেকে বসাবো। তার মানে উল্টো পিঠের উপরে এইভাবে কুচিটা জমাবো। পদ্ধতিটা হচ্ছে দেখো এই যে উল্টো পিঠের উপরে কুচিটা কিন্তু বসাচ্ছি এইভাবে, ঠিক আছে। তারপরে উল্টে নেব, উল্টে নিয়ে উপর থেকে চাপ সেলাই দেবো। তো আগে এইভাবে গোটাটাই কুচিটা বসিয়ে নেব, এইভাবে পরে চাপ সেলাই দিতে হবে। তো এখন আগে কুচিটা বসা নিয়ে যাক। এবার এই যে এইভাবে ঘুরিয়ে দেখো সোজা দিকটা সুন্দর করে চাপ সেলাই যখন পড়ে যাবে, এই যে কুচিটা এইভাবে বসাচ্ছি দেখো এক অন্যরকম বক্স স্প্লিট করে, এদিক থেকে এইদিকে আসছে, আবার এদিক থেকে ওইদিকে যাচ্ছে, মানে বক্স স্প্লিট যেটা আমরা বলি, ওইভাবে এইরকম প্লিট করে বসিয়ে পুরোটা কভার করব। উল্টোর উপরে দেখো আরেকবার দেখিয়ে দিয়ে উল্টোর উপরে বসিয়ে একদম শেষ অবধি দেখো বসিয়ে দিয়েছি। বসার পরে আমি ঘুরিয়ে একটা চাপ দিয়েছি, চাপ দেওয়ার সময় আমি এরকম একটা বর্ডার বা লেস লাগিয়ে দিয়েছি এবং হাত দুটো সাইডে সরু করে সেলাই করেছি। ঠিক আছে, দেখো সামনে পেছনে একদম এইরকম দেখতে হয়েছে। এবার এই কোমরের 2 সাইডে আমি একটু গার্ডার লাগাবো, ছোট্ট ইলাস্টিক, একটু দেখতে সুন্দর লাগে বাচ্চাদের, ছোট্ট, বেশি বড় না, একদম ছোট ছোট করে সাইডে লাগাবো। 2 সাইডে ভেতর থেকে মার্ক করে নিই।
এখান থেকে শুরু করে এইভাবে ছোট্ট ছোট্ট দুটো ইলাস্টিক জাস্ট সামান্য একটুখানি আটকে থাকবে। ঠিক আছে, ইলাস্টিকের জন্য মার্ক লাগিয়ে নিতে হবে মেশিনে। এইভাবে ইলাস্টিকটা লাগিয়ে নেব। ইলাস্টিক লাগানোর পর এবার দেখো আমি বুকে একটা ডেকোরেশনের জন্য একটা ক্লিপের একটা বেল্টের মতো করব। তার জন্য দেখো এইভাবে কাপড়টা কেটে নিলাম, দু সাইডে কোণ করে, এইভাবে প্রজাপতির মতো দেখতে কিছুটা। এইভাবে করে আগে চতুর্দিক সেলাই করবে, একটা সাইড ওপেন রাখবো, এই জায়গাটা সেলাই করব না, চতুর্দিকে এইভাবে সেলাই করব। কর্নারগুলো সুন্দর করে সেলাই করতে হবে, তারপরে উল্টে নিতে হবে। সেলাই করেছি, এবার উল্টে নেব। কর্নারগুলো ছুচালো কিছু অংশ দিয়ে একটু ছুট দিয়ে বার করে নিতে হবে। দেখো এইভাবে ছোট্ট আগে কেটে নেব কর্নারগুলো। এই যে ছোট কাঁচির প্রান্ত থেকে ছোটগুলো কর্নারগুলো বার করে নেব। এবার নীল কালারের এই যে নীল প্রিন্টেড কাপড় আছে, ওটা থেকে দুটো বেল্ট বানাবো। এইভাবে জমাবার আগে একটা জিনিস করব, সেটা হচ্ছে এই নীল কাপড় দিয়ে বেল্ট, লম্বা লম্বা দুটো বেল্ট বানাবো মাঝারি সাইজের। যে অংশটা খোলা আছে ওই অংশে এইভাবে সেলাই করে দিয়েছি। এবার একটা বেল্ট একটু বড় আছে, সেটা ঘুরিয়ে নিয়ে পেছন দিক থেকে উপরে নিয়ে আসবো। যে বেল্টটা একটু বড়, এটা বড়, পেছন দিক থেকে এইভাবে জমিয়ে পেছন দিক থেকে উপরে নিয়ে এসে হাতে সেলাই করতে হবে। এটা কিন্তু হাতে সুতো নিয়ে সেলাই করে দিচ্ছি। এইভাবে সেলাই করে নেব, সেলাই করে বসিয়ে দেব। ঠিক আছে, এবার দেখো এটা হাতে এইভাবে। তার সঙ্গে একটা কথা বলি, এরকম পাজামাটাও কিন্তু এর সঙ্গে সেট তৈরি করেছি, ভিডিও বড় হওয়ার জন্য দিতে পারলাম না, এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা নেক্সট ভিডিও চেক করে নিও। এবার দেখো এইভাবে আমি এটা বসিয়ে নিয়েছি। এটা বসাবার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যে এই মাথা দুটো একটু আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে এটা ঝুলে না পড়ে। আরেকটা জিনিস করেছি, এটা একটু রাউন্ড গলাটা একটু সামান্য মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি দেখো দুই দিকে এরকম 1 ইঞ্চি নিচে থেকে দুদিকে দুটো ফেতে করেছি, যাতে বাচ্চার যদি একটু ঘাড় বড় হয় নেমেও যায় তো দেখতে সুন্দর লাগে। এটা ফেতেটা বেঁধে দিলে দেখো যে শোল্ডার, কাটা শোল্ডারগুলোর মতো লাগে দেখতে। একই কালারের প্রায় নীল, দেখো দুদিকে দুটো 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 চারটে ফেতে করে নিয়েছি, বেঁধে দেবো এবার ছোট বড় করার জন্য, যাতে দেখতে আরও সুন্দর হবে। ফেতেটা আমি আগে কেটে নিয়েছি তাই কাটিংটা দেখাতে পারিনি। এটা সিম্পল ডরি করেছি, ডরি করে দুটো লেস লাগিয়ে দিয়েছি। এবার এই পাজামাটা তো আমি বললাম তৈরি করেছি এর সঙ্গে সেট, কিন্তু এটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে তৈরি করে নিও। ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এর সঙ্গে দিতে পারলাম না। তো আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর অন্যদের শেয়ার করবে।